দেখিলে এক নজর নূরে তে ঝলমল করে ভিতর গোরা উপর রাহি ও গোরা উপর রাহি কারো করুণা দিদার দাও গো শাহি মদিনা দিদার দাও গো শাহি মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম ज़बान से निकाला पाक नामे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बिरादरान इस्लाम কোরআন বললো মারাজাল বাহরাইনি আলতাকিয়ান দুটো দরিয়া সে দরিয়া দুটোর মিলনে হীরামণি মুক্তা পাওয়া যায় দরিয়া দুটোর নাম আপনাদেরকে বলে দেয় নাকি সুবহানাল্লাহ আমার বাপজিরা ভাইরা মা বোনেরা এক নাম্বার দরিয়া যেটা মুফতি সারে মাতিন বললেন সে দরিয়াটা হলো হযরত মাওলানা আলী জোরে বলুন সুবহানাল্লাহ দুই নাম্বার দরিয়াটি তিনার নাম হলো হযরত মা ফাতেমা জোরে বলুন সুবহানাল্লাহ ও দরিয়া দুটো তোমাদের মিলনে এমন কি পাওয়া যায় বললে আমাদের দুইজনের মহব্বতের তাড়নাতে হীরামণি মুক্তা পাবা সে হীরামণি মুক্তা দুটো হলো হযরত হাসান ও হুসাইন জননী আমি আপনাদেরকে পরিষ্কার করে দেই এই সভাতে মা ফাতেমার জীবনী চলছে সুতরাং অন্য কোনো আলোচনা নয় তবে যেখানে যতটুকু দরকার একটু ইশারা দিতে হবে এই হযরত মাওলানা আলীকে আল্লাহ তো পছন্দ করে নিয়েছিলেন ওগো আলী তোমার যখন 10 বছর বয়স হবে তখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে ওগো আলী তুমি যখন মায়ের গর্ভে থাকবে তখন কিছু দোয়া করবে তোমার দোয়াকে আমি আল্লাহ পাক কবুল করে নিব আলী কেমন যে মায়ের গর্ভে থেকে দোয়া করলো তো মহান আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিল সুবহানাল্লাহ হযরতে আলী তার জন্ম কোথায় হয়েছিল বলেন তো আমি বলবো না আর এটা জানেন আপনারা জন্মের পরে হযরতে মাওলানা আলী চোখে অন্ধ ছিল আমার নবীকে পাওয়ার পরে চোখ খুলেছিল এই হযরতে আলী এত বড় পণ্ডিত এত বড় জ্ঞানী আল্লাহ করেছিলেন যে মায়ের সঙ্গে ছেলের বিয়ে হয়েছিল এর প্রমাণ হযরতে আলী করে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ শুনেছেন মায়ের সঙ্গে ছেলের বিয়ে জানেন শুনেননি হয়তো অনেকে শুনেছেন মনে নাই আর যে আজকে ধরলাম যারা জীবনী শুনতে এসেছে তো যারা এখানে বসে ওইখানে বসে আছে তারা কাল যখন ওই পাড়ায় জীবনী হবে এইটা বলে শুনিয়ে নি ও আসেনি তো শুনবে কোথা থেকে বুঝতে পারছেন কথা ও বাপজিরা ভাইরা আমার মা বোনেরা শুনেন সময় একটু আসবে তখন আপনাকে বলবো তবে তার আগে জেনে নেন আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কনিষ্ঠ বেটি ছোট্ট বেটির নাম হলো তার হযরতে কি ফাতেমা ইনারা কয় বোন ছিলেন
চার বোন। আপনারা টুকটুক করে বলবেন, আমি এগিয়ে যাব। ভাই কয়জন ছিলেন? দুই ভাই। এবার একটু কেমন হয়ে যাবে? তিন ভাই। ভাই তিনটির নাম জানেন? চটচট করে বলে দেয়। একজনের নাম হযরত ইব্রাহিম, একজনের নাম হযরত আবুল কাসিম, আর একজনের নাম হযরত আবু তাহির, যাকে তাইয়্যব বলতো। ইব্রাহিমটা হলো মারিয়া কিদবিয়ার পেটে, এটা দাসী বান্দা। আর হযরত খাদিজাতুল কুবরার পেটে দুটো, হযরত আবুল কাসিম আর হযরত আবু তাহির। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আরো চারখানা মহিলা, চারখানা বেটি। একটা বেটির নাম হযরত যায়নাব, একটা বেটির নাম হযরত রুকাইয়া, আর একটা বেটির নাম হযরত উম্মে কুলসুম। চতুর্থ নাম্বার বেটির নাম সবাই জানেন, মা ফাতেমা। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে পাওয়ার পরে ফাতেমার চেহারা তাকা মাত্র নবী বলতেন, বেটি তুমি আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলতেন? আমিনা। কেন বলতেন? নবী আমার বলতেন, বেটি তুমি জোহরা, বেটি তুমি আবিদা, তুমি সাজিদা, তুমি তাহিরা, তুমি বতুল। এই কথা আমার খাতুনের জান্নাত কে নবী মুস্তাফা বলতেন। ও মুসলমানের আগো, আমি আপনাদেরকে বলবো, নবী আমার আমিনা কেন বলতেন? নবী আমার জোহরা কেন বলতেন? নবী আমার বতুল কেন বলতেন? নবী আমার আবিদা কেন বলতেন? সাজিদা কেন বলতেন? তাহিরা কেন বলতেন? আমার রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো জগতের লোক শোনো, তোমরাও যখন বাড়ির দরজাতে আসবা তখন অন্য কোনো ভাষা নয়, বেটি যদি ঘরে থাকে নিজের মায়ের নাম ধরে ডাকবা। তোমার বেটিটা মায়ের মতো আদর আপ্যায়নে চলে আসবে। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, আমার ফাতেমার জন্ম সিস্টেমটা আলাদা ছিল, অন্যান্য বেটির জন্ম সিস্টেমটা আলাদা ছিল। তবে ফাতেমা যখন দুনিয়াতে এলো, ফাতেমাকে কোলে নিলাম, দেখলাম, নাম রাখলাম ফাতেমা, আকিকা দিলাম ফাতেমা। দেখতে বড় চমৎকার হইল, বুকে ভরে বললাম, মা তুমি আমিনা। আমার ফাতেমা ধীরে ধীরে বড় হওয়ার পরে একদিনের ঘটনা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনারা নিশ্চয় ফাতেমার বাল্যকালের কিছু ঘটনা শুনেছেন। আমি সেদিকে সময় বলে টাইম পার করব না, তবে একটু আপনার ব্রেনে দিতে চাই। বিশ্ব নবী আমার বাড়ির দরজায় এসে আওয়াজ দিলেন, আমিনা, আমিনা, আমিনা বলে আওয়াজ দিতেছেন। আমার রাহমাতুল লিল আলামিন আমিনা, আমিনা বলে আওয়াজ দিলেন। আওয়াজ কিছু পাওয়া যায় না। বিশ্ব নবী কিছুক্ষণ পরে বললেন, ফাতেমা। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক আব্বা হুজুর। বললেন, তোমাকে অনেকক্ষণ আগে থেকে আমিনা, আমিনা বলে আওয়াজ দিচ্ছি, সারা কেন দাও না মা? বললো, গো আমার আব্বা হুজুর, আমার নাম রেখেছেন ফাতেমা, আপনি আমিনা বলে আমি ডাক আওয়াজ দেব কেমনে? আপনি আপনার বেটির নাম রেখেছেন টুনটুনি, আর টুনটুনি রাখার পরে বাড়ির দরজাতে গিয়ে যদি বলেন ফুলকুনি, আওয়াজ দিবে? নাম তো বেটির টুনটুনি, আওয়াজ দেবেন ফুলকুনি, কেমন করে আপনাকে আওয়াজ দেবে? আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ফাতেমাকে আমিনা বলে ডাকছেন তো কোনো সাড়া পাওয়া যায় না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা আমার বললেন, ও বেটি ফাতেমা গো, জগৎ তোমাকে ফাতেমা বলে ডাকবে, আর আমি তোমাকে মাঝে মাঝে আমিনা বলে ডাকবো কেন আব্বা? বলে, আমি রাহমাতুল লিল আলামিন গর্ভে থেকে পিতা হারিয়ে দিয়েছি। 6 বছর বয়সে আমি আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাকে হারিয়ে দিয়েছি। যেদিন থেকে আমি তোমাকে পেয়েছি রে বেটি, আর তোমার চেহারা থেকে নিয়েছি, তো তোমার চেহারা থেকে আমি অনুভব করে নিয়েছি তোমার
তোমার চেহারা খানা আমার মা মিনার মতো, সুবহানাল্লাহ। আমার মায়ের মতো তোমার চেহারা। আমার মা জননীর যেমন হাত ছিল এরকম তোমার হাত, আমার মায়ের মতো তোমার চেহারা, আমার মায়ের মতো তোমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার মায়ের মতো দেখতে তুমি সুন্দরী। এই জন্যে তোমাকে আমি না বলে ডাকি। আমার মা যখন রাস্তায় চলতো, তুমি যখন রাস্তায় গুটে গুটে পায়ে হেঁটে যাও, তো মনে হচ্ছে আমার মা আমিনা যাচ্ছে। তারপরে যখন তোমাকে আমি বুকে নিয়ে নেই, ও গো জননী, বুকে নেওয়ার পরে মনে হয় যে আমি আমার মা আমিনার বুকে আছি। সুবহানাল্লাহ। মুসলমানের আগো মা এমন একটা জিনিস জননী, আজকে না হয় কালকে শুনবেন গড় গড় করে পানি ঝরে যাবে। যারা মা হারিয়ে দিয়েছেন, পৃথিবীতে মায়ের মতো নিকটবর্তী লোক কেউ হতে পারে না। যার মা হারিয়ে যায় তার সব কিছু হারিয়ে যায়। আর যে বিবাহিত মহিলার স্বামী হারিয়ে যায়, তারও পৃথিবীতে সব কিছু হারিয়ে যায়।